হ্যালো এভরিওয়ান। তো যেমনটা তোমরা চেয়েছিলে যে দাদা একটা ভিডিও বানাও যেখানে কি করে পেপারটাকে আমরা অ্যাটেম্প্ট করব নিটে, সেটার একটা স্ট্র্যাটেজি। তো এই ভিডিওটা তারই ওপরে যে নিটে কি করে 3 ঘন্টা সময়কে তুমি তোমার বেস্ট 3 ঘন্টা বানাতে পারো এবং এক্সামে এই 3 ঘন্টাকে ভালো করে ইউজ করে তুমি তোমার মার্কস 50 থেকে 100 নম্বর ইনক্রিজ করতে পারো। ঠিক আছে, তো যে কথাগুলো আমি ভিডিওটাতে বলবো, আমি চাইবো যে তোমরা এখন যে 5 থেকে 10টা ফুল সিলেবাস টেস্ট বাড়িতে দেবে সেগুলো প্রত্যেকটাতে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। তো সবার প্রথমেই বলবো যে যেভাবে তোমাদের মক টেস্টগুলো এখন দেওয়া উচিত সেগুলো হচ্ছে রাউন্ড ওয়াইজ মেথড। এবার সবাই বলে যে আমি মাল্টিপল রাউন্ড পেপারগুলোকে সলভ করতাম। তো রাউন্ড ওয়াইজ মেথড কেন এত গুরুত্বপূর্ণ? কারণ তুমি যখন মাল্টিপল রাউন্ডের পেপার সলভ করবে না, তোমার মধ্যে একটা চাপ অনেক কম থাকবে। একবারে যদি তুমি পুরো টানা পেপারটাকে সলভ করো তো তোমার মনে হবে যেন একটা কোশ্চেন পারলাম না, এ বাবা তাহলে আমি অনেক কিছু পারলাম না হয়তো। বাট তুমি যখন রাউন্ড ওয়াইজ করবে, বাই এনি চান্স তুমি একটা না পারলে তুমি ভাববে যে পরের রাউন্ডে এসে দেখে নেবো, এখন আমি পরের কোশ্চেনটা এগিয়ে যাই। তো কিভাবে আমাদের টাইমটাকে ম্যানেজ করা উচিত? তো আমাদের যে 3 ঘন্টা আমাদের টাইম, তোমার মনে হবে যে আমাদের 3 ঘন্টা দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি সেটা 3 ঘন্টা নয়। ঠিক আছে, তোমাকে ধরে নিয়ে চলতে হবে যে 2 ঘন্টা 50 মিনিট তোমাদের টাইম, আর 10 থেকে 15 মিনিট তোমার এক্সট্রা যেটা তোমার এক্সামিনার খাবে, তাদের বিভিন্ন রকমের সিগনেচার করা থেকে শুরু করে ফটো লাগানো থেকে শুরু করে সমস্ত বাকি যে প্রসিডিউর আছে সেগুলো করার জন্য। ঠিক আছে, তো কিভাবে আমাদের টোটাল পার্ট পার্ট করে আমাদের টাইমটাকে ভাগ করতে হবে? তো সবার প্রথমেই বায়োলজিতে আমি বলবো যে 35 থেকে 45 মিনিটস পর্যন্ত দাও, কেমিস্ট্রিতে 40 থেকে 45 মিনিটস, এবং ফিজিক্সের ক্ষেত্রে 50 থেকে 60 মিনিট পর্যন্ত দাও। তো কি করে আমি এটাকে ভাগ করছি? তো এই যে ইনিশিয়াল যে টাইম 35, 40 এবং 50, এটা যাবে তোমার রাউন্ড ওয়ানে দেওয়ার টাইম, এবং এই টোটালটা হচ্ছে তোমার রাউন্ড ওয়ান এবং রাউন্ড টু দুখানা মিলিয়ে। তো রাউন্ড ওয়ান এবং রাউন্ড টু যদি তুমি মিলিয়ে দেখো, তোমার টোটাল হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট তুমি টাইম লাগবে তোমার পেপারটাকে সলভ করতে, এবং 20 মিনিটস তোমার ওএমআর ফিলিং। তো টোটাল যাচ্ছে 2 ঘন্টা 50 মিনিট, আর 10 মিনিট তোমার এক্সামিনারের যে সমস্ত কাজগুলো আছে সেগুলোর জন্য, যে টোটাল হচ্ছে তোমার 3 ঘন্টা টাইম। ঠিক আছে, এইভাবেই তোমাকে প্রপারলি পেপারটাকে ভাগ করতে হবে। তো আমি যদি ডিটেলসে বলি, তো ফার্স্ট রাউন্ডে যেটা আমরা অ্যাটেম্প্ট করবো সেটা হচ্ছে, দেখো এই যে 35 মিনিটস হচ্ছে তুমি বায়োলজির ক্ষেত্রে দেবে, 40 মিনিটস তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে দেবে, এবং 50 মিনিটস তুমি ফিজিক্সের ক্ষেত্রে দেবে। ঠিক আছে, তো টোটাল যদি তুমি দেখো যে 2 ঘন্টা 5 মিনিট হচ্ছে, 2 ঘন্টা 5 মিনিট তুমি রাউন্ড ওয়ানে পেপার সলভ করবে। দেখো 5 মিনিট 10 মিনিট এদিক ওদিক হতে পারে, বাট চেষ্টা করবে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 5 মিনিটে যাওয়া, তার থেকে বেশি যেন ক্রস না করে। ঠিক আছে, এবং তারপরে সঙ্গে সঙ্গে তুমি ওয়েমারটাকে ফিল করে নেবে। অনেক ভাবে যে আমি পরে ওয়েমার ফিল করবো, বাট আমি বলবো সঙ্গে সঙ্গে ফিল করে নাও। আমি একটা রিসেন্ট একটা ভিডিও ছেড়েছি হাউ টু ফিল ওয়েমার তার উপর, এবং তোমার সেই ভিডিওটা যদি দেখো তো সেখানে আমি পরিষ্কারভাবে বলেছি যে রাউন্ড ওয়ানে পেপার সলভ করার পরে সঙ্গে সঙ্গে ওয়েমারটা ফিল করে নাও। তো ঠিক আমি তাই বলবো এই সময় ওয়েমারটাকে ফিল করে নাও, তোমার টোটাল 2 ঘন্টা 25 মিনিট মতো টোটাল লাগবে। তারপরে তুমি 25 মিনিট যে টাইমটা পাবে, এই 25 মিনিট তুমি সেকেন্ড পেপার অ্যাটেম্পটে দেবে সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে। ঠিক আছে, এবং এখানে যতগুলো কোশ্চেন হবে তুমি ঠিক ততগুলোই করবে, এবং সঙ্গে সঙ্গে যে ওএমআর শিটে যেগুলো ফাঁকা ফাঁকা ছিল সেগুলোতে গিয়ে এক একটা করে কোশ্চেন করবে আর ওএমআর ফিল করবে। দেখো তুমি যদি একটা ভালো স্টুডেন্ট হও, যদি সারা বছর পড়ে থাকো, তোমার রাউন্ড টুতে প্রচুর বেশি কোশ্চেন আটকাবে না। হয়তো তোমার 15 থেকে 20টা কোশ্চেন হয়তো রাউন্ড টু এর জন্য থাকবে, যেগুলো কিনা একটু লেন্দি কোশ্চেন বা একটু কঠিন কোশ্চেন, সেগুলো তুমি রাউন্ড টু থেকে দেখবে, এবং ওই 15টা বা 20টার মধ্যে যতগুলো হয় ততগুলো করবে, কোনো এক্সট্রা হেডেক নেবে না। দেখো সিলেকশন সবসময় তোমার রাউন্ড ওয়ান দেবে, রাউন্ড টু তোমার র্যাঙ্কে দেবে, অথবা যদি সিলেকশন আটকে রাখতো সেইটা রাউন্ড টু তোমার কভার করে দেবে। ঠিক আছে, তো রাউন্ড টু এর কোশ্চেনগুলোতে বেশি ঘাবড়াবে না। তো এইভাবে যদি তুমি দেখো যে টোটাল তুমি 2 ঘন্টা 50 মিনিটের তুমি পেপার প্ল্যান করে পেপারটাকে দিচ্ছ, বাকি যে 10 মিনিট টাইম সেটা তুমি যদি তোমার তাড়াতাড়ি করে এক্সামিনার করে নেয়, অনেক সময় এক্সামিনার ভালো এক্সামিনার হয় যারা প্রপার প্রসিডিওর সব কিছু জানে, তো তারা কি করে একসঙ্গে এসে ফটো থেকে শুরু করে সিগনেচার থেকে শুরু করে যা যা লাগে সব একবারে করে নেয়, তাদের কি টাইমটা অনেক বাঁচে। আবার কিছু কিছু এক্সামিনার আছে যারা তোমার খেয়ে না 15 মিনিট পর পর 20 মিনিট পর পর এসে এসে এক একটা করে কোশ্চেন সলভ করায়, ওতে টাইমটা অনেক বেশি লাগে। তো ডিপেন্ড করছে তোমার কোন এক্সামিনার কাছে পড়ছে, বাট আমি ধরে রাখবো যে আমার কাছে খুব ব্যাড সিচুয়েশন হবে, এবং সেই ওর সিচুয়েশন আমার কাছে 10 মিনিট সময় আমার নষ্ট হবে। যদি পেয়ে যাও তো ইট ইজ গুড ফর ইউ, কোনো চিন্তা নেই। ঠিক আছে, তো ফার্স্ট রাউন্ডে কোশ্চেন করার সময় আমি কি কি টাইপের কোশ্চেন আমি ফার্স্ট রাউন্ডে করবো? তো সবার প্রথমে আমি ইজি এবং সিঙ্গেল লাইনের যে কোশ্চেনগুলো থাকবে বায়োলজির ক্ষেত্রে সেগুলো করব, কোনো রকম ডিফিকাল্ট এবং লেন্দি কোশ্চেন আমি টাচ করবো না। ইজি টু ক্যালকুলেট কোশ্চেন ফিজিক্সের ক্ষেত্রে করবো, যেগুলো ডিরেক্ট ফর্মুলা বেস হবে এবং একটু সামান্য হালকা ঘুরিয়ে দিয়েছে সেগুলোকে আমি অ্যাটেম্প করবো।
এবং কেমিস্ট্রির ক্ষেত্রে আমি কি বলবো, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক এবং ফিজিক্যালের ক্ষেত্রে সবসময় ইজি এবং নন ক্যালকুলেটিভ যে সিঙ্গেল লাইনের যে কোশ্চেনগুলো সেগুলো করবে। দেখো 45টা যদি ফিজিক্সের কোশ্চেন হয়, তার থেকে 25টারও বেশি কোশ্চেন সিঙ্গেল লাইনের হয়, যেগুলো সিম্পল কনসেপ্টের উপর বেস করে হয়। আমরা এই মাঝখানে থেকে 4টে কোশ্চেনের পরে একটা কঠিন কোশ্চেন দিয়ে দেয়, বা 2টো কোশ্চেনের পরে একটা কঠিন কোশ্চেন দিয়ে দেয়, আবার কখনো পরপর 2টো কঠিন কোশ্চেন দিয়ে দেয়। আমরা ওখানেই টাইমটা ওয়েস্ট করে ফেলি। যদি আমরা একটা দুটো কোশ্চেন স্কিপ করি না, তারপরে দেখে পরপর 4টে 5টা কোশ্চেন সোজা থাকে। এইগুলোকেই তোমার ট্রিকগুলো লাগাতে হবে। কখনোই আমি পরীক্ষা হলে ওভার এক্সাইটেড হবো না, ঠিক আছে? যদি সোজা কোশ্চেন থাকে ওভার এক্সাইটেড হবো না, এবং কঠিন কোশ্চেন থাকলে আমি ঘাবড়াবো না। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মাথায় খেয়াল রাখতে হবে। তো তারপরে আমি কি কি শপথ নেব, আমাদের পঙ্কজ স্যার বলতে কিছু শপথ নেওয়া উচিত, তো খুব ইম্পর্টেন্ট এই শপথ নেওয়াটা। একটা হচ্ছে কি, প্রত্যেকটা কোশ্চেনকে আমি একবারই পড়বো। কখনোই আমি একটা কোশ্চেনকে 2বার 3বার পড়বো না। তুমি যদি একটা কোশ্চেনকে ইনিশিয়াল টাইমে 2বার পড়ো, তুমি পরে একটা কোশ্চেন পড়ার কম টাইম পাবে। তুমি প্রথমে একটা কোশ্চেনকে একবারই পড়বো, যদি বুঝতে না পারি আমি নেক্সট কোশ্চেন এগিয়ে যাবো, এবং ওই কোশ্চেনটাকে আমি কি করবো, রাউন্ড 2তে গিয়ে দেখবো। কোনো কোশ্চেনকে আমি সেকেন্ড টাইম রিড করবো না, ঠিক আছে? যে সাবজেক্টের জন্য যতটা টাইম আছে ফার্স্ট রাউন্ডে আমি ততটাই টাইম দেবো, আমি একটু বেশি টাইম দেবো না। যদি বায়োলজির জন্য আমার প্রথম রাউন্ডে আমার যদি 35 মিনিটস অ্যালট থাকে, আমি 35 মিনিটসই দেবো। কেমিস্ট্রির জন্য যদি থাকে 40 মিনিটসই দেবো। একটু টাইম আমি বেশি দেবো না, দরকার হলে টাইম কম দেবো, কিন্তু বেশি দেবো না, কারণ বেশি দিলেই কি হবে, তোমার উপর একটা প্রেশার ক্রিয়েট হবে, ঠিক আছে? তো এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমি ইগো আমি এক্সামে কিন্তু নিয়ে যাব না, ইগো আমি বাড়িতে রেখে যাবো, ঠিক আছে? ইগোটা খুব মানে ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে? যদি তুমি একটা কোশ্চেন না পড়ো, তোমার মনে হয় যে এটা আমার সব থেকে ইজি মানে চ্যাপ্টারের ছিল, সবচেয়ে ইজি কনসেপ্টের ছিল, এই কোশ্চেনটা আমি কেন পারলাম না, একটা ইগো চলে আসে, আমি এটাকে সলভ করেই দেখাবো। বাট এই ইগো এক্সামে নিয়ে যাবে না, ঠিক আছে? অনেক সময় কি হয় না, অনেক সোজা চ্যাপ্টার থেকে অনেক কঠিন কোশ্চেন চলে আসে, তো এই জন্য একটা ইগো আমাদের মধ্যে কাজ করে। বাট আমরা চেষ্টা করবো যেন ইগো একদমই এক্সামে হলে না আসে, ঠিক আছে? যদি 45টা ফিজিক্স এমসিকিউর মধ্যে 10টাও হয় ফার্স্ট রাউন্ডে, তাও আমি কোনো রকম টেনশন করবো না, সেকেন্ড রাউন্ডের জন্য এগিয়ে যাবো। এবং রাউন্ড 1-এর শেষে আমি ওইমার ফিল করে নেবো। এই প্রত্যেকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এগুলো আমি প্রত্যেকটা শপথ নেবো, এবং এগুলো তুমি প্রতিটা টেস্ট যখন দিচ্ছ বাড়িতে তখন প্র্যাকটিস করবে, ঠিক আছে? রাউন্ড 2তে আমি কি করব, বায়োলজির জন্য আমি 10 মিনিট দেবো, সবচেয়ে বেশি টাইম আমি বায়োলজিতে দেবো। কেমিস্ট্রির জন্য আমি 10 মিনিট দেবো, রিমেইনিং যা টাইম বাঁচবে সেটা আমি ফিজিক্সের জন্য দেবো। আমার দরকার নেই প্রচুর ফিজিক্সের লাস্টে কোশ্চেন সলভ করার, আমি বায়োলজি এবং কেমিস্ট্রির যে কোশ্চেনগুলো পারিনি সেগুলোতে আমি যদি বেশি টাইম দিই, আমি অনেক বেশি স্কোর করবো। তো এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং যতগুলো কোশ্চেন হবে আমি ততগুলোই করবো, কোনো এক্সট্রা হেডেক দরকার নেই, সঙ্গে সঙ্গে গিয়ে আমি ওই মানে ফিল করে দেবো, ঠিক আছে? তো নো এক্সট্রা হেডেক। এবং এখন অনেক অজানা কোশ্চেন এরকম হবে যেগুলো তোমার রাউন্ড 2তে হয়ে যাবে, রাউন্ড 1-এ তোমার হয়নি, বাট রাউন্ড 2তে হয়ে যাবে। তো খুব ভালো ফিল হয় যদি রাউন্ড 2-এ তোমার কোশ্চেন হয়, ঠিক আছে? এবং ওই মানে ভরা দেখে একটা কনফিডেন্স আসবে অবশ্যই, কারণ তুমি যখন রাউন্ড 1-এর শেষে তখন তুমি দেখবে না যে তোমার ওই মারটা প্রায় ফিল হয়ে গেছে, তোমার একটা এক্সট্রা কনফিডেন্স আসবে, এবং ওই এক্সট্রা কনফিডেন্সে অনেক অজানা কোশ্চেন হয়ে যায়, ঠিক আছে? তো এটা খুব ভালো ফিল হয়। তুমি এগুলো টেস্টে অ্যাপ্লাই করে দেখো বাড়িতে, তুমি দেখবে তোমার মার্কস কি করে ইনক্রিজ করছে। তো এভাবেই ফাইনাল নিটের আগে যদি 5 থেকে 10টা এরকম পেপার তুমি প্র্যাকটিস করতে পারো, তুমি দেখতে পাবে তোমার মক টেস্টে হিউজ নাম্বার ইনক্রিজ করছে। তো চলো, বেস্ট অফ লাক। ভিডিওটা শর্ট ছিল, এবং চেষ্টা করবে এই যেগুলো বললাম সেগুলো ফলো করতে, এবং ভালো করে পড়াশোনা করো। আর কয়েকটা দিন আছে, বেস্ট অফ লাক। এবং যদি আরো কোনো ইম্পর্টেন্ট কোনো ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার, ঠিক আছে? তো চলো, টাটা, ভালো থেকো, বাই।